তাকওয়া কি জিনিস? তাকওয়া অর্জন হইলে হয় কি? তাকওয়া অর্জন হইলে ব্যক্তি যেমনই দেখা যায়, কালো, কেউ সালাম দেয় না, একদম মশওয়ারায় বসলে কেউ তার খেয়াল নেয় না, কেউ জিজ্ঞেস করে না আপনার মতটা কি, কেউ তেমন বেশি ইজ্জত করে না, যেমনই হোক, বয়স কম, মাত্র বালেগ হয়েছে অথবা 2-3 বছর গেছে, বা বয়স বেশি, যেমন মানুষই হোক, তাকওয়া অর্জন হয়ে গেলে ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। অত বড় কথা, খেয়াল করছেন আমার কথাটা? তাকওয়া অর্জন হইলে মানুষটা কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। চারটিখানি কথা না, আপনারা যে শুনছেন আল্লাহর ওলি হয়, আল্লাহর আউলিয়া হয়। আল্লাহর আউলিয়া কারা? আল্লাহর কাছে কিছু দাবি করলে, আল্লাহর আউলিয়া মানে আল্লাহর দোস্ত, আল্লাহর খাস দোস্ত। বলেন তো আপনার কাছে আপনার কোনো খাস দোস্ত আপনার কিছু একটা বললে আপনি ওইটা করেন না? কথা কয় না। আরে বরং আপনি তো বুঝাই নেন যে আমার বন্ধুর কি দরকার, আমার বন্ধু আমার বাড়িতে বেড়াইতে আসবে, তো সে কি পছন্দ করে আপনি আগেই ব্যবস্থা করেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? হাদিস শরীফে এসেছে, রুব্বা আশআসা আকবার, আল্লাহর দুনিয়ায় অনেক মানুষ এমন আছে এদের চুলগুলা পর্যন্ত আউলে ঝুলে দেখা যায়, অত পরিপাটি না। আকবার, জামা কাপড় অত সাফ সুতরা, অত দামি, এরকম কিছু না, ধুলো মলিন। আল্লাহু আকবার। কিন্তু মালিকের সাথে এমন সম্পর্ক, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহ বলেন যদি আল্লাহর কাছে সে দাবি করে কিছু বলে, কসম দিয়া বলে আল্লাহ আপনার এটা করতে হবে, তো আল্লাহ অতি অবশ্যই এটা করে ফেলা। সুবহানাল্লাহ। কত বড় কথা, আশ্চর্য, কি আশ্চর্য কথা। কেমন গুনাহগার মানুষ, কত অন্যায় করে মানুষ, এই দিমাগটা দিয়ে কত নোংরা নোংরা চিন্তা করে মানুষ, কত শত নাজ নিয়ামত পাওয়ার পরে মালিকের কত নাফরমানি করে মানুষ। ওই মানুষই নাকি একটা পর্যায়ে গিয়া আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর কাছে যদি বলে যে আল্লাহ এটা আপনার করতে হবে, মালিক নাকি ওইটাই করে ফেলেন। আল্লাহু আকবার। এটা হলো ওলি। এটা হলো কি বলে? আল্লাহ আমাদের সবাইকে তার বন্ধু বানায় নেন। আমিন।